বেতন ভাতা বাড়লো, এলো নবম পে স্কেলের গ্যাজেট। নবম পে স্কেল ২০২৫ থেকেই কার্যকর। তো দর্শক, আমার দেশ পত্রিকায় আজ প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে মহার্ঘ এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে এলো বহুল প্রতীক্ষিত সুখবর। দীর্ঘ সময় ধরে আলোচিত নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার গ্যাজেট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত এই গ্যাজেটের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতার কাঠামোতে এক যুগান্তকারী পরিবর্তন আসছে, যা কার্যকর হবে ২০২৫ সাল থেকেই। সরকারের এই পদক্ষেপ প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবীর জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। তো দর্শক, গ্যাজেট অনুযায়ী নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,২৫,০০০ টাকা। পূর্ববর্তী পে স্কেলের তুলনায় এটি একটি বড় পরিবর্তন, যা নিম্ন আয়ের চাকরিজীবীদের জন্য অনেক স্বস্তি বয়ে আনবে। পাশাপাশি যুক্ত করা হয়েছে মহার্ঘ ভাতা, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে, যেন সরকারি কর্মচারীরা দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর ফলে জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে। তো দর্শক, শুধু বেতন নয়, ভাতা কাঠামোতেও বড় ধরনের সংস্কার আনা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা ও উৎসব ভাতা সবগুলোতেই বাড়তি সুবিধা যোগ হয়েছে। বিশেষ করে রাজধানী ও বিভাগীয় শহরে কর্মরত চাকরিজীবীরা বাড়ি ভাড়া ভাতার এই বাড়তি অংশ থেকে ব্যাপকভাবে উপকৃত হবেন। তো দর্শক, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট আমরা নিয়মিত আপনার কাছে পৌঁছে দেব। তাই ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দর্শক, একই সঙ্গে চিকিৎসা ভাতার বৃদ্ধি স্বাস্থ্যসেবার খরচ মেটাতে সহায়ক হবে, যা দীর্ঘদিন দাবি ছিল সরকারি চাকরিজীবীদের। এছাড়া টিফিন ও যাতায়াত ভাতা বৃদ্ধির ফলে মাসিক খরচ সামাল দেওয়া সহজ হবে। অবসরকালীন সুবিধা ও পেনশন ব্যবস্থাতেও সংস্কার আনা হয়েছে, যা চাকরিজীবীদের অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। গ্যাজেট প্রকাশের পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। যারা দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করে এসেছেন, তারা এই পদক্ষেপকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন। সাধারণ কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারাও নতুন কাঠামোয় সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে যারা পরিবার নিয়ে শহরে বসবাস করেন, তাদের মতে এই নতুন বেতন কাঠামো তাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও নিশ্চিত করে তুলবে। তো দর্শক, অর্থনীতিবিদদের মতে নবম পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা একদিকে বাজারে অর্থের প্রবাহ বাড়াবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বেতন ও ভাতা বৃদ্ধির কারণে ভোক্তা খাত চাঙ্গা হবে এবং ব্যবসা বাণিজ্যেও নতুন গতি আসবে। তবে তারা সতর্ক করেছেন যে এই অতিরিক্ত ব্যয় সরকারের আর্থিক শৃঙ্খলার উপর চাপ সৃষ্টি করতে পারে। তাই বাজেট বাস্তবায়নের দক্ষতা ও নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি। না হলে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার ঝুঁকি থাকবে। তো দর্শক, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন পে স্কেল কার্যকর হলে চাকরিজীবীদের কর্মস্পৃহা ও দক্ষতা বৃদ্ধি পাবে। পর্যাপ্ত বেতন ভাতা কর্মীদের মানসিক স্বস্তি ও শান্তি এনে দেয়, যা কর্মক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক। সরকার আশা করছে এর ফলে প্রশাসনিক কার্যক্রমেও গতি বাড়বে এবং জনগণের আরো উন্নত সেবা পাবেন। তো দর্শক, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট আমরা নিয়মিত জানাচ্ছি। তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, উল্লেখ্য, অতীতে বিভিন্ন সময় চাকরিজীবীরা পে স্কেল সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তাদের দাবি ছিল বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী পুরনো কাঠামো দিয়ে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। সেই দাবি মেনে নিয়ে সরকার নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় এবং গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে তা আনুষ্ঠানিক রূপ পেয়েছে। তো দর্শক, পরবর্তীতে গ্যাজেট সংক্রান্ত সকল আপডেট জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।